এটা আপনার 1200 কেজি আছে। নতুন চাকরি আপেল এগ্রোতে, এইটার বডি ওয়েট কেমন আছে? এটা 950 প্লাস। আপেল এগ্রোতে খাবার যাচ্ছে। ওর কম্বল দেখেন, চুট দেখেন, শিং দেখেন, পুরা একটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ এটা 1200 প্লাস। 1200 প্লাস। এটা 950 কেজি আছে। এটাও 950 কেজি। এটা 950 কেজি আছে। 950 কেজি। এটা কয় দাঁত? এটা আপনি 6 দাঁত। গর্দান মোটা, পিছনে ভারী, কিভাবে বানান কোন তো? এটা খাওয়া দাওয়ার মাধ্যমেই হয়। একটা আছে না আপনার ওই যে অল্প অল্প করে দেখে দেখে খাওয়া, আমরা দেখা দেখি করি না আমরা। ওর রিজিক ওরে ভরপুর আমরা খাওয়াই। গরু কিনবে, ভালো জিনিস কিনবে, ভালো দাম দিবে, ভালো প্রোডাক্ট দিব, ভালো দাম নিবে। আপনাদের কাস্টমার আছে? হ্যাঁ। আমার ওই খামারিদের কিন্তু কোনো কাস্টমার নেই। না, আমরা ওই প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা আস্তে 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 দেখে শুনে ওইভাবে আমরা কালেকশনগুলো করি। আপনাদের খামারে এবছর কত গরু থাকবে, কতগুলো বুকিং হয়েছে সেটা জানতে চাই। আমাদের খামারে 70টার মতো গরু আছে। আমাদের 30টার মতো গরু বেচা কিনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মুরাদ। বন্ধুরা, আজকে আমি এসেছি আপেল এগ্রোতে। এটা ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ ব্রাহ্মণ কিত্তা আপেল এগ্রো রোডে। তো চলুন ভিতরে, কেমন বড় বড় গরু আছে, কেমন দাম হবে, চলুন যাই যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আমি যতটুকু আপনাদের পেজে দেখেছি যে আপেল এগ্রোর গরু মানে দেশের সব বড় বড় গরু। আমরা বড় গরুই করে থাকি। মানে যে গরু সেখানে 500 কেজির নিচে কোনো গরুই নাই। হ্যাঁ ভাই, আমরা ছোট গরু পালি না, আমরা সবসময় বড় গরু, আর আমাদের বড় গরুর কাস্টমার বেশি। এইবার কিছু আর কি একটু ছোট করছি, ওটা আপনারা দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আগে আমরা গরুগুলো দেখি, তারপরে আমরা প্রভু ভাইয়ের সাথে গল্প করব গরুগুলোর দাম কেমন, তাদের গরুর বৈশিষ্ট্য, কেন আমরা আপেল এগ্রোর গরু পছন্দ করবো সে বিষয় নিয়ে কথা বলবো। ভাই, এই যে পাহাড়ের মতন একটা দাঁড়িয়ে আছে, কালো পাহাড়, বডি ওয়েট কত আছে? এটা আপনার 1200 কেজি আছে। 1200 কেজি আছে। হ্যাঁ, 1200 কেজি কয় আছে। দাঁত? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। আপনাদের খামারে কত বছর আছে? এটা আমাদের খামারে 9 মাস। 9 মাস। এটা আমার এই খামারে। গরুটা আমরা কেন কিনবো কোন তো? কেন কিনবেন দেখেন, আপনি আসছেন, গরুটার একটু হাইটটা দেখেন, ওয়েটটা দেখেন, ওর কালার দেখেন। ওই একটা 1200 কেজি গরু, ওজনের গরু, ওর ছটফটানিটা দেখছেন, মানে সুস্থ, মানে 100 ভাগ সুস্থ, 100 ভাগ সুস্থ। আপনার 70 ইঞ্চি হাইট আছে গরুটা। 70 ইঞ্চি হয়। হ্যাঁ, এর পাশে যাইতে দেখা আমার যায়, ভয় আপনাকে করছে। দেখা যায় না? না, এর পাশে যাইতে তো আমার ভয় করছে। দেখা যায় না। ওই যে ও আবার মারবে। না না, মাথা আনতে পারবেন। আয়। পাকিস্তানি নুকরা, পাকিস্তানি নুকরা। এই যে বিশাল দেহি দেহি আশা, এটা বডি ওয়েট কত আছে? এটা আছে 750 কেজি। 750 কেজি। যদি আমরা এইটার কাছে জিজ্ঞেস করি, এইটা আপনার 750 কেজি প্লাস। 750 কেজি প্লাস। আমার থেকেও হাইট বেশি। আপনাদের, হ্যাঁ তবু ভাই পাইছেন কই কোন তো এগুলো? ভাই, এটা অনেক বর্ডার এরিয়া থেকে, অনেক, যেটি 2 বছর আগে কালেকশন করা। আমাদের এই খামারে 2 বছর যাবত আজকে। এই যে কুজ, আল্লাহ, তাই না? দেখেন দেখেন এটা কত, স্কিনটা কত, মানে একেবারে ধবধবা সাদা। দব সাদা। এটাকে আমরা বলি উলবাড়ি হাসা। তাহলে এরকম থাকবে কয়টা? এরকম আছে আমাদের কাছে যে 4টা। এই বড় আলো 4টা। হ্যাঁ, এই 4টা আছে। আর ওই বড় দেশাল আশা নাই? আছে, ওগুলা ওই পাশে। ওই পাশে আছে, বিক্রি হয়ে গেছে ওগুলা। ভাই, এই গরুগুলো তো আমরা দেখলাম, ওরা দেখেন না, খাচ্ছে। এইগুলা পিঠগুলা দেখছেন কি চওড়া? হ্যাঁ, তো পুরো ঘোড়ার মতন একটা। হ্যাঁ, ঘোড়ার মতো। ঘোড়ার চুট দেখছেন, চুট, চোখ, শিং সব লাল, সবই লাল, তাই না? সব লাল। আপনার এই উলবাড়ি হাসা একটাও কি বুকিং হয়েছে? না, এখনো হয় নাই, কিন্তু কাস্টমার আসতেছে, দেখতেছে, কথা বলতেছে। কারণ যার রিজিকে আছে সেই পাবে ইনশাআল্লাহ। সেই গরু। অপু ভাই, ভাই। এইটার বডি ওয়েট কেমন আছে? এটা 950 প্লাস। 950 কেজির সাইওয়াল। শাহিওয়াল। এইখানে যেগুলো আছে এগুলো সব কত কেজি করে? এইখানে যা আছে সবই 950, এভারেজ 900 কেজি আছে। সব 900 উপরে? হ্যাঁ, সব 900 উপরে। আর ওই পাশের গুলো? ওই পাশের গুলা আপনার আছে 850, 850 উপরে।
এই যে 900 কেজি ওজনের একটা গরু, 900 কেজি বানাইছে কিভাবে, এটা আপনার খাবার দাবারের উপরে ও রেস্ট নিতেছে, সুন্দর মতো খাইতেছে, রেস্ট নিতেছে, এইভাবেই হয়ে যায়। মানে ইনজেকশন দিলে কি এরকম মোটা হয়? না, আমরা ইঞ্জেকশন দিলে মোটা হয়, কিন্তু আমরা ওগুলা করি না। ওগুলা আমাদের করার দরকার প্রয়োজন মনে করি না, কারণ আমরা ক্রেতাকে ঠকাইতে চাই না। দেখা গেছে একটা খামারের বদনাম হয়ে যায় ভাই। আমার খামারে আজকে আপনি একটা গরু নিলেন, এই গরুটা কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার পর ভিতরে পাইলেন ভেজাল। তো আমরা ওই ভেজালে যাইতে চাই না, কারণ কাস্টমারে ভালো জিনিস দিব, ভালো প্রোডাক্ট দিব, ভালো দামে বেচবো, কাস্টমার আসবে। আপনাদের খামারে সব এই 900 কেজি প্লাস রাখার কারণটা কি? 900 কেজি প্লাস গরু রাখার কারণ হলো ভাইয়া কি বলবো, এখন আমাদের এই খামার 2018 সন থেকে করা, তখন থেকে আমরা বড় গরু পালি, আর আমাদের এখানে বড় গরুর কাস্টমারই বেশি, এই জন্য আমরা বড় গরু করা। বন্ধুরা এই যে দেখুন, যে 900 কেজির উপরে, আসলে 900 কেজির উপরে শাহিওয়াল গরু বাংলাদেশ ঘাটলে হয়তো 100-র মতন গরু, এটা 950 প্লাস। কিন্তু যে 950 প্লাস এই ধরনের গরু কিন্তু বাংলাদেশে বেশি নাই, হাতে গোনা। তারপরে যদি এইটা আসি, এই যে লাল একদম পুরো লাল শাহী, হ্যাঁ পাকিস্তানি শাহিওয়াল, এটার বডির কত আছে? এটা 950 কেজি আছে। এটাও 950 কেজি। এটা 950 কেজি আছে। 950 কেজি। এটা কয় দাঁত? এটা আপনার 6 দাঁত। এটা যদি কেউ কিনতে চায় কেমন দাম? ভাইয়া এটা কিনতে চাইলে এটা আমরা ভিডিওর মাধ্যমে বলতে চাই না। এটা আপনার কাস্টমার আসবে, আমাদের সাথে কথা বলবে, আমরা একটা দাম বলবো, কিছু নিগোসিয়েশনের ব্যবস্থা আছে, মানে কমিয়ে দিব। দামাদামি করে হলে তাদের জন্য ভালো, আমার জন্য ভালো। বলো না, কোনোটার দাম আপনি বলেন না ভাই। এইটা কতটুকু আছে? এই যে এটা আমার সাথে এটা 880 কেজির মতো আছে। 880 কেজি আছে। তা এইটা এটার হাইটটা দেখছেন? না, সেটাই তো দেখেন, এর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে তো। এই যে আমার বন্ধু, কি বন্ধু, 880 কেজি। আর এইটা তো এটা আর একটা কথা বলি ভাইয়া, এটা একটা কিন্তু আপনার 63 ইঞ্চির শাহিওয়াল। 63 ইঞ্চি দেখেন, হাইটের শাহিওয়াল। 63 ইঞ্চি হাইটের একটা শাহিওয়াল। 63 ইঞ্চি হাইটের শাহিওয়াল, মাশাআল্লাহ। এই যে দেখুন, এই যে ওর ইটা দেখছেন আপনি, কম্বল। কম্বলটা দেখছেন? ওর কম্বল দেখেন, চুট দেখেন, শিং দেখেন, পুরা একটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ, পুরো ফুল একটা আমরা প্যাকেজ। আছে না, ওই যে আমাদের বাচ্চাদের যখন আমরা স্কুলে ছবি আঁকতে বলি, তারা কিন্তু এরকম ছবি আঁকে, এইরকম। সুন্দর শিং, এরকম চাঁদের মতো শিং থাকে, চুট থাকে। এটাকে এক কথা বলা যায়, এটা একটা ক্যালেন্ডার গরু। ক্যালেন্ডার গরু। এটা নামই হলো ক্যালেন্ডার গরু। ঠিক আছে, ঠিক আছে। এখানে ঘর দান বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা প্রতিদিন কি পরিমাণে খাবার দেন? এটা আমরা 2 বেলায় প্রায় 20 কেজির মতো দানাদার। আমাদের খাবারের কোনো লিমিট নাই, যে ওই অল্প অল্প খাবার। এটা আমাদের লিমিট হলো আনলিমিট, ওর যতটুক পারে ততটুক খাওয়াই আমরা। আপেল এগুলোতে খাবার যাচ্ছে, দেখি কি কি আছে খাবারের ভিতরে। আমরা তো দেখতে পাচ্ছি অনেক ধরনের ভুসি, মাশাআল্লাহ। ভাই কি কি ভুসি দিছেন এর ভিতরে? এর ভিতরে আছে ধানের কুড়ো, হ্যাঁ, ধানের কুড়া। আর কি আছে? গম ভুসি আছে, হ্যাঁ, আর কি? ছোলা বুটের ছিগলা, ছোলা বুটের ছিগলা, সাদা ডাবডি, সাদা ডাবলি। মুসুরের ভুসি। তাহলে এটা গরু প্রতি কতটুকু করে পাবে? এটা গরু যার যার খাওয়ার চাহিদার উপর একবার ভরপুর দেওয়া হয়। কেউ ভরপুর। 5 কেজি, কেউ 7 কেজি, কেউ 8 কেজি। আপনি কেউ 10 কোন কেজি। লাইনে দিবেন? আমি দেবো একদম শেষ থেকে শুরু করব। চলে এসেছি, খাবার নিয়ে এসেছি। খাবার খাবে? খাবে? আচ্ছা, এই যে খাবার এসেছে, খাবার। তোমাদের খাবার এসেছে, খাবার এসেছে, খাবার 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 দেন দেন দেন। এই পাত্রে কতটুকু ধরে? এই পাত্রে 2 কেজি ধরে। 2 কেজি। জি। 2, 3, 4। গরু সাইজ বুঝে খাবার দিই আমরা। মানে কোন গরু 4 বাটি। Size বুঝে? জি জি। কোন গরু 4 বাটি, কোন কোনো বাটি 5 বাটি, 8 কোন বাটি। 6 বাটি। এটা 4 বাটি খাবে। 4 বাটি পাবেন। ও ছোট। জি, ছোট। এরপরে ঘাস পাবে কখন? 7। এরপরে ঘাস পাবে রাত 8টার দিকে। ও, 8টা ওকে দেন, ওকে, ওই যে, ওই যে। 8টা থেকে 9টা পর্যন্ত। আশা, হ্যাঁ। আশা, আশা, আশা। আশা। তো এইটার ই আছে কত উচ্চতা? এটা আমরা আনুমানিক 71-72 ইঞ্চি টার্গেট আছে, মানে ভাই, উচ্চতা আছে। এই সংগ্রহ করছেন কোন জায়গা থেকে এগুলো?
এগুলা বিভিন্ন ঢাকার বাইরে থেকে কুষ্টিয়া আছে, এইখান থেকে নেওয়া এগুলা। হ্যাঁ দেখেন ওইটার থেকে এটা কত উঁচা। হ্যাঁ, এটা তো আরো বেশি উঁচা। হ্যাঁ। এটাও কি 1200 কেজি? এটা 1200 প্লাস। 1200 প্লাস। এটা কি খামারে বেচবেন নাকি কোনো হাটে নেবেন? না না, ইনশাল্লাহ আমাদের গরু খামারেই বিক্রি হয়ে যায়। কোনো হাটে যান না 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 না। হাটে গেলে তো ওই যে আমরা বলতাম যে হাট কাঁপাবে, হ্যান্ড কাঁপাবে, ত্যান কাঁপাবে, না। ঈদ কাঁপাবে। আমরা ওইটা নিয়ে কি বলবো, যে এত না, আমরা খামারে বিক্রি করে ফেলি, খামারেই থাকে, খামারেই কাস্টমার আসে, খামার থেকে বিক্রি হয়ে যায়। আসলে আমরা তো অনেক সময় ভিডিওর সময় আমরা কারিশমা করি, গৌড়ারও বড় দেখাই, মানুষটাকে ছোট করে দেখানোর চেষ্টা করি, কিন্তু এইখানে এসে আর মানুষকে ছোট করে দেখানোর সুযোগই নাই। আমি চাচ্ছিলাম গরুর কাছে যাইতে, কিন্তু যেতে পারছি না, যেহেতু দুষ্টু গরু লেজে বাড়ি খেয়ে পড়ে যেতে পারি। কিন্তু আসলে একটা 1200 কেজি মানে 30 মণ ওজনের একটা গরু যে কত বড় হয়, আমি এই ভিডিওটা কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আমার গলা সমান বা আমি তার কাছে দাঁড়ালে আমার ঘাড়ের উপর নিচ দিয়ে গরু দেখা যায়, সেই গরুকে মানুষ বলে দিচ্ছে 30 মণ, 35 মণ, 40 মণ। ঠিক আছে, আমরা তো এইখানে জিনিসটা দেখাচ্ছে। আর এদের স্কেল আছে, আপনারা এসে দেখবেন। যেহেতু এটা লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে না, তাতে ইসের দরকার নেই। তারপরও যে 1200 কেজি বা 1200 কেজি প্লাস একটা গরুর যে বডি স্ট্রাকচারটা কত বড় হয়, আমরা সেটা দেখাচ্ছি। শুধু এখানে 1200 কেজি প্লাস 1200 কেজি, এমনকি এদের অন্যান্য যে গরুগুলো আছে, এই যে একটা দেখুন সাদা ফ্রিজিয়ান, হ্যাঁ, সেটাও কত সুন্দর। এটা ওই যে আপনার ওইখানে দেখলেন না উলবাড়ি হাসা, এটা হাসা ফিজিয়ান, হাসার সাথে ফ্রিজিয়ান, হ্যাঁ পুরো যেখানে লেজ খুর সব সাদা, চোখ টোক সব সাদা। এবং আমাদের কাছে বেশ ভালো ভালো তো কিছু ফ্রিজিয়ান আছে, হ্যাঁ, এবং সব এরকম বড় বড় ফ্রিজিয়ান। ও ভাই, আপনি সংগ্রহ করেন কোন জায়গা থেকে? না, আমরা ওই প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা আস্তে 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 দেখে শুনে, হ্যাঁ, ওইভাবে আমরা কালেকশনগুলো করি। আমি এই ভিডিও জুড়ে কিন্তু এই খামারের নাম্বার দিয়ে দিচ্ছি, পাশাপাশি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু খামারের নাম্বার দিয়ে দেবো। আপনারা সারা দেশে যেখানে প্রান্তিক খামারিরা আছেন, এখন কুরবানির সময় না, কুরবানি পরবর্তীতে আপনাদের বড় গরু হলে, এরকম বড় গরু হলে আপনারা কিন্তু এই অবু ভাই আছেন বা এই যে আপেল এগ্রো, এদের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনাদের কাছে কিন্তু এই গরু বিক্রির ওরকম কাস্টমার নাই, হয়তো আমার ভাইদের কাছে থাকবে, আপনার ভাইদের কাছে বিক্রি করে দিবেন। সবাই যেটা করে আপনারাও তাই করবেন। আমরা এটা 26-এর জন্য রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে। 26 এর এখন হ্যাঁ, এটার বডি ওয়েট আছে 1080 কেজি। 1080 কেজি, হ্যাঁ। এই গরুটা আমার ধারণা, এই গরুটা আর একটু উচ্চ মানে হাইট হবে, আর এটা 1300 কেজি ল্যান্ডিং করবে। 1300 কেজি, সেই আশায়। হ্যাঁ, ঠিক আছে, এরকম গরু আছে কয়টা আপনাদের? ভাইয়া এটা তো বিদেশি গরু না, এটা আমার দেশি একটা গরু, আর এটার কোনো জাতমান নাই, এটা 100% আল্লাহর কুদরতি একটা গরু। আচ্ছা, এই প্রিন্টের কারণে কি নরমাল ওই শাইওয়াল আর এটার সাথে না 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 না, আমরা একই দাম রাখছি, একই দাম। এগুলোর দাম একটু বলবেন নাকি আমাদের? না ভাই, ওই একটু বলেন না না ভাই। ভাই, না ভাই, এটা জিজ্ঞেস করে না, কাস্টমার আসুক, আমি আপনাকে কথা দিলাম, আপনার চ্যানেল দেখে যে আসবে অবশ্যই আমি কমিয়ে রাখবো ইনশাআল্লাহ। গর্দান মোটা, পিছনে ভারী, কিভাবে বানান কোন তো? এটা খাওয়া দাওয়ার মাধ্যমেই হয়, ওরা একটু বেশি খায়, বেশি দেয়, চলে যায়। আপনি আবার বলেন ফ্যান অনেক উপরে, ছাদও অনেক উপরে, এটা করে আপনার কি সুবিধা হয়েছে বলেন? দেখেন আমাদের ফ্যান কয়টা লাগানো আছে দেখছেন? ফ্যানের সংখ্যা কম আছে। হ্যাঁ, এই খোলামেলায় যে এদিকে আপনার জানলাগুলোর কারণে ও আপনার পায়, ভালো অক্সিজেন পায়, এই কারণে ঠান্ডা আলো বাতাস পায়। আবার আমাদের একটা ফ্যানও লাগানো আছে, ওই ফ্যানটা আপনার পানির ব্যবস্থা আছে, চারিদিকে ভাস্পর মতো পানি উড়ে, ওটা আপনি দেখবেন কিছুক্ষণ পর। এই যে আপনি এই যে ফ্যান দিয়ে পুরো বাষ্পর মতো করে পুরো পরিবেশটাকে ঠান্ডা রাখছেন, মানে এসির মতন একটা পরিবেশ দিয়েছেন, এতে আপনার ইলেকট্রিসিটি বিল কি পরিমাণ খরচ হচ্ছে? যদি এখানে ফ্যান ঘুরাতেন আর এইটা দুটো, না ওইটা আপনার ফ্যানের থেকে কম বিল আসে। যদি কোনো খামারি আপনার সাথে কন্টাক্ট করে আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে স্টক লটে আছে, এখনো আছে, চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই। 40-42 হাজার টাকার মতো লাগবে। এই ব্ল্যাক শাহিওয়াল চাই কাস্টমারদের জন্য, আমরা কিছু ব্ল্যাক শাহিওয়াল রাখছি, ক্রস বিটের শাহিওয়াল। ওটার বডি ওয়েট কেমন আছে? ওইটা 1050 কেজি। শাহিওয়ালের সাথে ক্রস, একেবারে ব্ল্যাক,
এটার বডি ওয়েট কত আছে? এইটাও 1050 কেজি। এটা 1050। 1050 কেজি আর ভাই। এটা? এটা আপনার শাহিওয়াল, এটা 850 কেজি আছে। 850। হ্যাঁ, ব্ল্যাক, পুরো ব্ল্যাক শাহিওয়াল। পুরো ব্ল্যাক সাইজ। হ্যাঁ, এগুলারে যত্ন করতে অনেক যত্ন করতে হয়, যত্ন ছাড়া এরকম আসবে না ভাই। ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে কিন্তু অনেক বড় বড় খামার আছে, আপনাদের এরকম গরুর মতন বড় বড় অন্য খামারও আছে। তো অন্য খামার থেকে আপনার গরুর বিশেষত্ব কি? কেন আপনার গরু আমরা কিনবো? ভাই বাইজিৎ ভাই, আপনি যে আমার খামারে আছেন, দেখতেছেন, আমার খামারে ভাই স্পটলেস গরু, 100% শাহিওয়াল গরু, নাবিলত্তি, গলা কম্বল, চুটালা গরু। আর সবচেয়ে বড় কথা, আমার হালাল খাবার খাওয়াই, হালালভাবে পালি, কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ, আশা করি ঠকবে না। গরু কিনা ঠকবে না, আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, আল্লাহর রাজি খুশি করানোর জন্য কোরবানি দিবে, গরু কিনবে, ভালো জিনিস কিনবে, ভালো দাম দিবে, কিন্তু কাস্টমারের সাধ্যে থাকবে টাকা দাম। আপনার এই ছোট গরু পালন না করার কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের ছোট গরু আমরা আগে পরে থেকেই বড় গরু লালন পালন করি, কোরবানির জন্য করি। আমাদের এখানে বড় গরুর কাস্টমারই বেশি, তাই আমরা ছোট গরু করি না। এবার কিছু সংখ্যক ছোট গরু করি, না, সেটা ছোট তো তাও 550। 500 550 থেকে। হ্যাঁ হ্যাঁ, 500 550 থেকে। এটা আছে না যে 300 200 400? না না না, এগুলো করি না, এগুলো করি না। এগুলো আমাদের খামারে কাস্টমার আসে না, এগুলোর কাস্টমার নাই আমার, আপনাদের সব বড় গরু। সব বড় গরু। আচ্ছা, আমার প্রশ্ন শেষ। আপনার ক্রেতা, পুরাতন ক্রেতা, নতুন ক্রেতা বা দেশবাসী বা খামারিদের জন্য যদি কিছু বলা থাকে একটু বলেন, আপনার দিকে থাকে। দেশবাসী খামারিদের উদ্দেশ্যে বলবো, আসেন আমাদের খামারে, দেখেন, দেখে শুনে বুঝে জাস্টিফাই করে আমাদের কাছ থেকে গরু কিনুন। আমরা ইনশাল্লাহ এতটুকু বলবো, ভালো গরু দিব, সুস্থ গরু, ভালো গরু দিব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের কাস্টমারদের ঠকানোর জন্য কোনো চিন্তা ভাবনা, আমাদের মন মানসিকতাও নাই। একটাই বলবো, ভালো জিনিস দিব, ভালো দাম বিক্রি করব, ক্রেতার সামর্থ্যের মধ্যেই থাকবে। আপনাদের খামারে এবছর কত গরু থাকবে, কতগুলো বুকিং হয়েছে সেটা জানতে? আমাদের খামারে 70টার মতো গরু আছে, আমাদের 30টার মতো গরু বেচা কিনা হয়ে গেছে, 40টার মতো গরু আছে। বুকিং দেওয়ার সিস্টেম আসবে, আমাদের কিছু টাকা বুকিং দিলেই আমরা গরু রেখে দিব, এলা তার সাধ্যের মতো আমাদের কাছে পেমেন্ট করে দিবে, আমরা তার বাসায় পৌঁছে দেব গরু। যারা এরকম বড় গরু খুঁজছেন, সুন্দর গরু খুঁজছেন, আমার মনে হয় আপনারা আপেল এগ্রোতে চলে আসতে পারবেন। আপেল এগ্রো কিন্তু ফেসবুক পেজ আছে, ওয়েব পেজ আছে, আপনারা সেখানেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখেছেন, আপেল এগ্রোর মোবাইল নাম্বার দিয়েছি যোগাযোগে, আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আপনার আগামী দিন। আমার এই প্রতিবেদনটা, আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো এই কুরবান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো এই কুরবান। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।